আমি মুর্শিদাবাদের ক্ষেত্রে আমি বলছি, ডাক্তাররা যদি এইভাবে অমানবিকভাবে শুধু তিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন, তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হব। আমি অন্তত পক্ষে হুমায়ুন কবির এই ক্যারেক্টারের লোক হবে। ডাক্তারের যেমন বাঁচার অধিকার আছে, ডাক্তারের যেমন সরকারের কর্মচারী হিসাবে সমস্ত বেতন তুলছেন, সুবিধা ভোগ করছেন, তারপরে তাদের যে দায়িত্ব যে সাধারণ মানুষকে আউটডোরে পরিষেবা দেওয়া, ইমার্জেন্সিতে পরিষেবা দেওয়া, একটা রুগী ভর্তি আছে তার দুবেলা ভিজিট করা আউটডোর, সেটা কি হচ্ছে? আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যাবে? আমরা তো চুপচাপ এটা মেনে নেব না। আমি কলকাতায় কি হচ্ছে, আমি কলকাতার বাসিন্দা না, রাজ্য বিধানসভার সদস্য, কিন্তু আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি। মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তারবাবুরা কি করবেন, তখন ডাক্তারবাবুরা বুঝবেন। হ্যাঁ নিশ্চয়ই, এইভাবে তো চলতে পারে না। একজন মারা গিয়েছে, একজনকে খুন করে দেওয়া হয়েছে, একজনকে রেপ হয়েছে, তার সর্বোচ্চ সাজা হোক আমিও চাইছি, কিন্তু সেইটার নামে সারা বছরের নিজেদের কোথায় কি আছে সেটা নিয়ে লাগাতার পরিষেবা বন্ধ করবে আর লোককে বলবে যে না আমরা পরিষেবা চালু রেখেছি। হসপিটালগুলোর কি দুরবস্থা, আপনারা সাংবাদিক মহলকে আমরা রিকোয়েস্ট করব, বিভিন্ন হসপিটালগুলোয় আপনারা ভিজিট করে দেখুন সাধারণ মানুষ কিভাবে বঞ্চিত হচ্ছে। আমি ওটা বলবো না, কিন্তু আমাদের প্রতিরোধ করার অধিকার আমাদেরও রয়েছে। কে মার খাবে কে খাবে না, পাবলিকও মরছে, তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন? পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায়, মৃত্যু হয়, তাহলে সেই জনরোষে যদি তারা আক্রান্ত হয় তার কে দায় নেবে? তুমি যদি মানুষকে সুস্থ ঘুমাতে না দাও, ডাক্তারদেরও আমরা ঘুমাতে দেব নিশ্চয়ই 100 বার। আমি ডাক্তারের ব্যক্তিগত কোনো বিরোধী না, কিন্তু আমার পরিষেবা আজকে যদি ডাক্তার বলে যে আমরা ডাক্তার সমাজ পুরো পেশেন্ট দেখবো না, আমরা বয়কট করব, আমরা পেন স্ট্রাইক করলাম, আমরা প্রেসক্রিপশন লিখবো না, বলতেই পারেন তো। ওনারা যদি বলে পেন স্ট্রাইক করবো, আমরাও তো পাবলিককে নিয়ে সেই বিল্ডিং ঘিরে রাখার অধিকার তো আমাদেরও সংবিধান দিয়েছে, যে তোমাদেরকেও ওখান থেকে বেরিয়ে কোথাও তোমাদের খাদ্য সংগ্রহ করার সময়টাও আমরা দেব না, আমরাও ব্যারিকেড করে ঘিরে বসে থাকি।